হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কদিন ধরেই মনটা খুব টানছিল মায়ের কাছে যাওয়ার জন্য, সেই জন্য তড়িঘড়ি করে কোনো চিন্তা ভাবনা না করে চলে গেলাম কালীঘাটে মায়ের কাছে। তো শিয়ালদাগামী ট্রেন ধরে বালিগঞ্জে নেবে, ওখান থেকে বাসে করে চলে গেলাম স্কাইওয়াকের কাছে। তারপরে স্কাইওয়াক থেকে সোজা হেঁটে চলে যেতে হবে, গেলেই পড়বে কালীঘাট। মানে স্কাইওয়াকে পৌঁছে গেলে মানে কালীঘাট তোমরা পৌঁছে গেলে। তো এখানে দেখো আমার বোন আর আমার বর সবাই একটু হাই করে দিচ্ছে, আর ওই সামনে এগিয়ে গেছে আমার মা আর আমি, এই চারজনে গিয়েছিলাম কালীঘাট মন্দিরে। খুবই আনন্দ করে যাচ্ছিলাম মায়ের কাছে। আর আমরা একটু বেলা ট্রেনে বেরিয়েছিলাম বলে গিয়ে দেখি প্রচণ্ড হারে ভিড় হয়েছে। আর সেখানে গিয়ে আর একটা কথা জানতে পারি, এখানে রবিবার, মঙ্গলবার, শনিবার প্রচণ্ড ভিড় হয়। আর আমরা চলে গিয়েছিলাম রবিবার, কারণ আমার হাজব্যান্ডের ছুটি রবিবার, সেই জন্য গিয়ে দেখি প্রচণ্ড হারে ভিড় হয়েছে। ওখান থেকে আমাকে একজন বলল যে সোমবার, বুধবার, শুক্রবার এই দিনগুলোতে একটু কম ভিড় হয়, ভালোভাবে পুজো দেওয়া যায়। আর আমরা দেখো স্কাই ওয়াক থেকে যাওয়ার পথে কি সুন্দর একটা হাতে কারুকার্য দেখতে পেলাম। আমার তো ভীষণ সুন্দর লেগেছে। এটার একটা নামও আছে, সেটা এখন আমি বলতে পারছি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমার বোন দাঁড়িয়ে পড়েছে কয়েকটা ফটো তুলে নেওয়ার জন্য, আর আমি তখন এই ভিডিও ক্লিপিংগুলো নিচ্ছিলাম। তো ফাইনালি কালীঘাটে চলে এসেছি। আর দেখো প্রচুর দোকানদানি এখানে আছে, প্রচুর বলতে অনেক দোকানদানি এখানে আছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা আমি সাবধান করে দিই, এখানে কিন্তু অনেক পান্ডারা ঘুরে বেড়াচ্ছে তোমাদেরকে বোকা বানিয়ে তোমাদের থেকে টাকা খাওয়ার জন্য। আমি সোজা ভাষায় তোমাদের বলে দিচ্ছি, ওরা এসে তোমাদের বলবে যে আমাদের কিছু টাকা দিলে তাহলে তোমাদের একেবারে মায়ের দর্শন করিয়ে দেবো বিনা লাইনে, কিন্তু তোমাদের সেই লাইনটাই দিতে হবে আর সেই সেম কষ্টটাই তোমাদের করতে হবে। সেই জন্য তাদেরকে টাকা দেওয়ার কোনো দরকার নেই, তোমরা নিজেরা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পৌঁছে পুজোটা দিতে পারবে। তো আমরা সেই মতো কাজ করেছি, আমরা কারোর আন্ডারে এখানে যাইনি, আমরা নিজে থেকেই দোকান দেখে সেখান থেকে পুজো প্রসাদ কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এটা হলো আমার মা, আর পিছন দিকে হাজব্যান্ড আর বোন আছে। আর এখানে প্রচণ্ড লাইন পড়েছিল, আমরা একদম শেষের দিকে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের যেতে একটু লেট হয়েছিল। আর দেখো তোমরা দেখে বুঝতেই কতটা ভিড় হয়েছিল, সেই ভিড় ঠেলে মায়ের কাছে পৌঁছে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আর মন্দিরের ভিতরে এতটাই পরিমাণে ভিড় হয়েছিল যে তোমাদের আমি মায়ের দর্শন করাতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে সরি। আর এখানে দেখো ওরা মনে করছে যে আমি ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করছি, বুঝতেও পারলো না। টাটা।